আসসালামু আলাইকুম। আজকে আমাদের এলাকায় এত পরিমাণে গরম গেছে বলার মতো না। প্রচুর গরম, সম্ভবত এই বছরের সেরা গরম গেছে আজকে। তো গাইস, আজকে আমি একটু কাজ করছি আর কি। আজকে কাজ ধরছি দেখে মূলত গরমটা টের পাইছি আর কি। কাজটা হইতেছে আমার খামার বাড়িটা, আপনারা এখানে দেখছিলেন যে একবারে জঙ্গলের মতো হয়ে আছিল। তো তাই আমার কাছে কিছু ইট আসিল, ইটাগুলার একটু কাজে লাগাইলাম আর কি। একটু ইয়া করে দিলাম, যেহেতু সামনে একটু না সামনে শীত আসতেছে, শীত মৌসুম। তো আমি এদিক দিয়ে কিছু ফুলের গাছ লাগামো, গাঁদা ফুল, তারপরে আরও বিভিন্ন জাতের ফুল লাগাবো আর কি। তো তাই আমি এগুলোর একটু কাজ করে দিলাম। এই যে, আর এদিক দিতে একটু লাল শাক বানাবো, শাক সবজি করবো আর কি। এই লাল শাক, মূলা, তারপরে ওই অলরেডি দেখেন এখানে কলমি শাক আছে কিন্তু। এই যে, আর এই যে পেঁপে গাছ তো আমি অনেক লাগাইছিলাম, তো বৃষ্টিতে পেঁপে গাছগুলা পয়সা গেছে। তো দেখি এই গাছগুলো যদি রাখার হয় তাহলে রাখবো আর কি। সম্ভব তো রাখা যাবে না। আর এই সাইডটাতে তো অলরেডি ঘরের সামনে যে দুইটা ইয়া করছি, দরজার ওই পাশে একটা, এই পাশে একটা, এগুলোতে গাছ লাগানো আছে। এই যে কামরাঙ্গা মরিচ গাছ, বেগুন গাছ, আর এখানে আছে বেগুন গাছ, পেঁপে গাছ, মরিচ গাছ। এই যে দেখেন ছোট্ট গাছে কত সুন্দর পেঁপে ধরে আছে, কিন্তু বৃষ্টিতে গাছটা শেষ। তো এইগুলাতে অন্য কিছু পরিকল্পনা আছে আর কি। যদি ফুলের গাছ লাগাই তো লাগাইলামই, নাইলে আপনার ধনিয়া বাইন নাইব। ধনিয়ার তো সিজন আসতেছে না, হজের পাতা বাইন নামো আর কি। আর এই যে উপরের মধ্যে চার দিয়ে দিছি, চারে দেখেন কি কি আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আছে দুন্দুল গাছ, আছে চালকুমড়া গাছ, আর এই দিকটা হচ্ছে সই গাছ। এই যে এনে দুই রকমের সই আছে, একটা মোটা সই আছে, লাচ ছয় না কি কয়, আর হচ্ছে আমাদের যে দেশি সইগুলা। আর এই যে দেখেন উপরে একটা চালকুমড়া ধরে আছে, আর কালকে এখান থেকে একটা পায়রা নেওয়া হয়েছে। আর এই গাছটার মধ্যে একটা পেঁপে পাইকা আছিল, পেঁপে কালকে একটা পায়রা নেওয়া হয়েছে। আর এটা তো হাফ একটু পাকছে সম্ভবত। আর গাছের অবস্থা এই কয়দিনের বৃষ্টিতে পুরা বাগানবাড়ির অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তো আচ্ছা, আমি আপনাদেরকে আমার একটু ওই বাগানটা দেখাই যে কী পরিস্থিতি। আমার এই বাড়িতে অনেক রকমের গাছ লাগাইছিলাম আমি, কিন্তু এই কয়দিনের টানা বৃষ্টিতে গাছগুলো সব একবারে ধ্বংস হয়ে গেছে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমাকে দেখে একটু কমেন্ট করে জানায়েন যে সিস্টেমটা সুন্দর হইতেছে কিনা। এখানে আমি এর আগে 3টা সেট করছিলাম, এবার 3টা সেট না একটাই করব। কিছু লাল শাক বানাবো, মূলা বানাবো, তারপরে এখানে অন্য আরও কিছু চেষ্টা করব আর কি। তো এখন আপাতত গোবর দিয়ে কোবাই দিছি আর কি, কোদাল দিয়ে কোবাই দিছি। এই যে দেখেন এই গাছটা আমি মনে করছিলাম মইরা গেছে। হ্যাঁ, এই যে কত সুন্দর বেগুন ধরে আছে। বেগুন গাছ কিন্তু এই বাড়িতে অনেকগুলো আছিল বুঝছেন, কিন্তু টিকলো না। এই যে এগুলো সব মাটির মধ্যে শুয়ে গেছিলো বৃষ্টিতে। তো আবার এখন আজকে একটু ঠিকঠাক করে দিলাম আর কি। আর এটা হচ্ছে আমার একটা সাগরকলা গাছ। আমার বাড়িতে কিন্তু অনেক সাগরকলা গাছ আছিল, কিন্তু এই খামারের ঘরগুলা তুলতে গিয়ে গাছ কাইটা লাগতে হয়েছে আর কি। আচ্ছা, এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এদিক দেওয়ার অবস্থা। ওই মাছাটার মধ্যে গিয়ে বসা যায় না বুঝছেন, মশার কামড়, ওরে বাবরে, এক এক মশা কি কালা কালা, প্রচুর পরিমাণে মশা। এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন এম গাজী। আর যারা আমার ফেসবুকটি ফলো দেন নাই, ফলো দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন। আর যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাই দিন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।